আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সব কিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বাংলাদেশে এখন দরকার বা জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচন, জাতীয় নির্বাচন, যেটার তফসিল ঘোষণা হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখ। এবং ঠিক সেই সময়ই বোধহয় উসমান হাদির উপরে এই আক্রমণ হলো। তারেক রহমান সাহেব দেশে যাচ্ছেন 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখ। বেগম জিয়া অসুস্থ। সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ দেশে নেই বা রাজনীতিতে নেই। সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতিতে একটি আহ, বিপজ্জনক অবস্থায় আছে, রাজনৈতিক পরিস্থিতি। এই মুহূর্তে আমার মনে হয় যে যারা দেশের ভালো চায় না, যারা বাংলাদেশের শত্রু, যা বাংলাদেশের বিরোধী, দেশের ভিতরে কিংবা দেশের বাইরে, তাদের চিন্তা, তাদের স্বার্থ, তাদের উদ্দেশ্য একটাই, আর সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন হইতে না দেওয়া। আমার কাছে এটাই মনে হচ্ছে। নির্বাচন যদি হইতে না দেয় বা নির্বাচন থেকে বিরত থাকতে বা একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে পারে, তবে এই দেশকে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশ হিসাবে, জঙ্গি দেশ হিসাবে বা মৌলবাদী হিসাবে প্রমাণিত করা বা ডিসপ্লে করাটা সহজ হয়। এবং এটার জন্য দেশের ভিতরে বলেন, দেশের বাইরে বলেন, স্বার্থবাদী যারা আছে, বহিঃশক্তি হইতে পারে, দেশের ভিতরে শক্তি হইতে পারে, তারা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উসমান হাদির উপর আক্রমণ তারই একটি প্রচেষ্টা মাত্র। তবে যারা এই কাণ্ড ঘটিয়েছে বা যারা এই চিন্তা করতেছে, তারা আসলে বাংলাদেশের জনগণকে এখনো চিনতে পারতেছে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যারা ইতিহাস সৃষ্টি করছে এই পর্যন্ত, বাংলাদেশের বিভিন্ন সময়ে, যুগে যুগে, তারা আমাদের হিস্ট্রিটা পড়ে দেখেনি, খুঁজে দেখেনি, যার জন্য এই চেষ্টাটা করে যাচ্ছে। তারা সফল হইতে পারবে না। বাংলাদেশের নির্বাচনটা খুবই প্রয়োজনীয় এবং এই নির্বাচনটা আমি বারবার মনে করি যে এটা ইনক্লুসিভ হওয়া উচিত, সবার অংশগ্রহণমূলক হওয়া উচিত। যারা দোষী তাদের বিচার হওয়া উচিত। তবে নির্বাচনে সবাই অংশ নিতে হবে। অবশ্যই যারা অপরাধী তারা নিতে পারবে না বা নিবে না, তাদের শাস্তি হইতে হবে। ঠিক তেমনি এই ইউনূস সরকারকে সবটুকু সমর্থন দিয়ে যেতে হবে, যাতে করে সে, ডক্টর ইউনূস গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্ট, একটি নির্বাচন প্রতিষ্ঠিত করতে পারে। কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশ ডেমোক্রেসির যে অগ্রগতি, সেটাতে অংশগ্রহণ করতে পারবে না। আর এই জিনিসটাই জরুরি বাংলাদেশের ভবিষ্যতের জন্য। এই 21st সেঞ্চুরিতে দেখেন আমরা এখনো কোথায় পড়ে আছি, এখনো নির্বাচনটা নিশ্চিত করতে পারতেছি না। দুনিয়া কোথায় চলে গেছে, অথচ আমরা আমাদেরকে সভ্য দাবি করতে চাই, স্মার্ট দাবি করতে চাই। যাই হোক, সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনটা খুবই জরুরি। এবং খুশির খুশির বিষয় হচ্ছে বা আশার কথা হচ্ছে যে তারেক রহমান সাহেব দেরিতে হলেও দেশে যাচ্ছেন। এতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে, অনুকূলে আসবে রাজনীতিবিদদের জন্য। এবং যারা দেশে অস্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করে সুবিধা নিতে চাচ্ছে, তারা হয়তো বা অনেকটা সতর্ক হবে। যদি রাজনীতিবিদরা প্রকৃত অর্থে রাজনীতিতে নেমে যায়, তাহলে এই সকল রাজনৈতিক দুর্বৃত্ততা অনেক কমে যাবে। এটাই আমার বিশ্বাস। আশা করি সবাই বুঝবেন, স্থির থাকবেন, শান্ত থাকবেন, শান্ত পরিস্থিতি বজায় রাখবেন, দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে, নির্বাচনের স্বার্থে। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।